নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোষে থেকে 6.1 শুরু করছি, চক্রবৃদ্ধি সুদ এবং সমহার বৃদ্ধি এবং হ্রাস। তো আমরা ফার্স্টে করব চক্রবৃদ্ধি সুদ, তারপরে আমরা 6.2 এর সমহার বৃদ্ধি বা হ্রাসে যাব। তো দেখো, সুদ হচ্ছে দুই রকমের, ঠিক আছে। একটা সুদ আমরা করে এসেছি সরল সুদ, যারা এখনো করনি তারা করে নেবে সরল সুদ। আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরল একটা হচ্ছে চক্রবৃদ্ধি। তো সরলটা আমরা করে নিয়েছি, আজকে আমরা চক্রবৃদ্ধিটা শিখব। তো সরল সুদ মানে কি ছিল? সরল সুদ, ধরো আমি 5,000 টাকা জমা রেখেছি ব্যাংকে। 5,000 টাকার উপর আমি প্রতি বছর 100, মানে আমার সুদ হচ্ছে 100 টাকা, মানে প্রতি বছর আমি 100 টাকা করেই সুদ পাবো, ঠিক আছে। আমার আসলটা কোনো নড়চড় হবে না, আসল কোনোদিনও আমাদের সরল সুদে চেঞ্জ হয় না, আসলটা চেঞ্জ হবে না। তার উপরে আমরা কি করব, প্রতি বছর ওই একই আসলের উপরে সুদটা খাতে থাকবে। আর চক্রবৃদ্ধি সুদ মানে কি? ধরো 5,000 টাকা জমা রেখেছি, 1 বছর পর আমরা 100 টাকা সুদ হলো, তাহলে 5,000 টাকা জমা ছিল, 100 টাকা সুদ হলো, তাহলে আমার টোটাল কত টাকা হলো? 5,100 টাকা। এই 5,100 টাকার উপর এবার আবার সুদ খাটবে। তো তারপরে ধরো আবার আমাদের 200 টাকা সুদ হলো, তাহলে এই যে এই 5,100 উপর 200 টাকা সুদ হচ্ছে, তখন এটার সাথে এটা যুক্ত হয়ে যাবে, মানে এখন আমাদের মূলধন কত? 5,300। এই 5,300 মূলধনের উপর আবার সুদ খাটবে, ঠিক আছে। এইভাবে যায় অঙ্কগুলো। তো সেই জন্য চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, আমাদের মূলধনটা চেঞ্জ হতে থাকে, প্রত্যেক বছর মূলধনটা আমাদের চেঞ্জ হয়। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আছে একটাই, তো ফর্মুলাটা হচ্ছে এটা, যে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100⁴n। সমূল চক্রবৃদ্ধি, সমূল মানে কি? ওখানেও তোমরা সমূল কথাটা শুনে সবৃদ্ধি মূল কথাটা শুনেছিলে। তো সমূল চক্রবৃদ্ধি মানে কি? সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ প্লাস আসলকে বোঝাচ্ছে, মানে সুদ আসল, ঠিক আছে। সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদের যে আসল আর সুদ তাকে একসাথে বোঝাচ্ছে। পি মানে জানোই তোমরা আসল, আর মানে হচ্ছে বার্ষিক সুদের হার, আর এখানে এন মানে কি? সময়। ওখানে আর মানে টি মানে সময় জানতাম, এখানে এন মানে আমরা সময় লিখব। তো এবার আমি অঙ্কে আসছি। দেখো, এই অঙ্কগুলোর মেন হচ্ছে একটু গুণগুলো বড় হয় আমাদের। তো ফার্স্টে যেটা অঙ্ক আছে, ফার্স্টের অঙ্কটা বলেছে যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা দিয়ে একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম, ব্যাংকে টাকাটা জমা রেখেছি। 2 বছর পরে সুদে আসলে কত টাকা হবে? তো সুদ আসল মানে কাকে বোঝাচ্ছে? সমূল চক্রবৃদ্ধিকে বোঝাচ্ছে, ঠিক আছে। ওখানে যেমন আমরা সুদের ফর্মুলা পাচ্ছিলাম, সরল সুদের ক্ষেত্রে সুদের ফর্মুলা কি পাচ্ছিলাম? PRT/100। এখানে আমরা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা পাই, সমূল চক্রবৃদ্ধি বের করব। তারপর যদি চক্রবৃদ্ধি সুদ শুধু চাই, তাহলে সেখান থেকে আসলটাকে মাইনাস করে আমরা সুদ বের করি। তো আসছি আমি পরের অঙ্কগুলোতে। তো 1 নম্বরটা বলেছে 5,000 টাকা আছে, তাহলে ধরি P ইকুয়াল টু কত? 5,000। বার্ষিক সুদের হার কত বলেছে? 8.5, তাহলে আর মানে কত? 8.5%। আর এন মানে কত বলেছে? 2 বছর, এটা হচ্ছে টাকা। তাহলে আমরা ফর্মুলা কি জানি? অতএব সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100⁴n। তো P মানে হচ্ছে 5,000, 1 প্লাস R মানে হচ্ছে এত, বাই 100⁴n মানে এত। তো এখানে হচ্ছে 5,000, 1 প্লাস 17/200², তাহলে 5,000। এখানে কত হচ্ছে? 200 প্লাস 17, মানে 217/200 তার স্কোয়ার। আগে গুণ করে দেবে না এখানে। তো 5,000 প্লাস 217/200 ইন্টু 217/200, যতটা পারবে আগে ছোট করে নেবে। এখানে হচ্ছে 4×5 = 20। তাহলে উপরে কি পড়ে থাকছে? এগুলোতে হচ্ছে টাকা সব। উপরে পড়ে থাকছে 217 ইন্টু 217/4। তাহলে এটা আমরা গুণ করে কত পাবো? এটা আমি গুণ করে বলছি। এটা গুণ করে পাবো আমরা হচ্ছে 47089 বাই হচ্ছে 4, ঠিক আছে। সরি, এখানে ভুল হয়েছে, এখানে 4 ইন্টু 2 ছিল, দেখো 4 ইন্টু 2 ছিল, ঠিক আছে। তো এখানে আমাদের 8 হবে, 8 হলে এখানে হবে হচ্ছে ভাগ করে 5886.125 টাকা।
তো আমরা কি করি, দশমিকের পরে তো 3টা ঘর যেহেতু বলি না, দশমিকের পর 2টো ঘর বলি, তো 3 নম্বর ঘরটা 5 আছে, 5 বা 5-এর বেশি থাকলে কি হয়, আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। তাহলে এখানে কত হবে, 5886.13 টাকা। তো এখানে অ্যান্সার লিখবে 5886.13 টাকা। ঠিক আছে, এই টাকাটা পাবেন, এটা হলো অ্যান্সার। এবার নেক্সট 2 নম্বরে আসি। 2 নম্বরটা বলেছে 5000 টাকার বার্ষিক 8% সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। এখানে আমাদের সমূল চক্রবৃদ্ধি ডিরেক্ট চেয়ে নিয়েছে। তো P ইকুয়াল টু কত, 5000, আর মানে হচ্ছে 8%, এন মানে হচ্ছে 3 বছর। অঙ্কগুলো অ্যাকচুয়ালি কিছু করার নেই, একইভাবে এই করে নিয়ে জাস্ট ক্যালকুলেশনটা এখানে মেন। তাহলে অতএব হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা P ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো P মানে হচ্ছে 5000, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মানে হচ্ছে 3। তাহলে এখানে হবে 4 দিয়ে করছি, 4 2, 4 দিয়ে 4 25 100, তাহলে 500, 1 প্লাস 2 বাই 25 কিউব। তাহলে কত হচ্ছে, 25 2 27, 27 বাই 25 কিউব। এগুলো হচ্ছে সব টাকা। সাতাশ বাই 25, 27 বাই 25 ইন্টু 27 বাই 25। তো 25 দিয়ে কাটছি, এত 25 মানে হচ্ছে 8, আর এখানে কাটাকাটি যায় না। তো আমাদের পাচ্ছি হচ্ছে এখানে 27 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 8, 27 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 8। তো এটা পুরোটা ক্যালকুলেশন করে হয় হচ্ছে 15746 বাই 25। তো 25 দিয়ে আমরা ভাগ করে পাবো 6298.56 টাকা। ভাগ সবাই করতে পারবে, আমি সেই জন্য একদম ডিরেক্ট বলছি এখানে। তো লাস্টে অ্যান্সার লিখবে যে অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা। ঠিক আছে, এবার আসি 3 নম্বর। 3 নম্বর বলেছে যে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। দেখো এর আগেরগুলো আমাদের সমূল চক্রবৃদ্ধি চাইছিল, ওই জন্য ফর্মুলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। এবার বলেছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদটা শুধু চেয়েছে এখানে। আবার আগের মতোই করব, আলাদা কিছু নেই। ধরি এখানে লিখবো যে P ইকুয়াল টু 2000 টাকা, আর ইকুয়াল টু 6%, এন ইকুয়াল টু 2 বছর। তাহলে আবার আগের মতো করি, এখানে সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা P ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে P মানে হচ্ছে 2000, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, তাহলে হচ্ছে 3, এখানে 50। তাহলে পাচ্ছি 53 বাই 50 হোল স্কোয়ার, 53 ইন্টু 53 বাই 50 ইন্টু 50। তো দুটো দুটো জিরো, এখানে দুটো দুটো জিরো, 4 5 20। তাহলে এখানে কত হচ্ছে, এগুলোতে আমরা টাকা লিখে দিব। 53 ইন্টু 4, তাহলে হচ্ছে 53। আমরা এখানে পাবো হচ্ছে 11236 বাই 5। ঠিক আছে, তো এবার 5 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে পাই 2247.2 টাকা। তাহলে এটা কি পেলাম, সমূল চক্রবৃদ্ধি। যে সমূল চক্রবৃদ্ধি মানে কত পাচ্ছি, 2247.2 টাকা। মানে এর মধ্যে আবার আসলও আছে, আবার কি আছে, সুদও আছে। তো আমাদের শুধু সুদ বের করতে বলেছে শুধু চক্রবৃদ্ধি সুদ বের করতে, সমূল চক্রবৃদ্ধি না। ঠিক আছে, তো শুধু চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করবো, এখান থেকে আমরা সমূলটাকে বাদ দিয়ে দেবো। তার মানে কি, মূল যে আসল মূলধনটা সেটাকে বাদ দেবো। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 2247.2 মাইনাস 2000, মানে 247.2 টাকা। এই হলো অ্যান্সার। তো এবার নেক্সট যে 4 নাম্বারটা আছে, 4 নাম্বারটা তোমরা পারবে, আমি আর 4 নাম্বার করছি না, একদম 3-এর মতো সেম।
তো শুধু সংখ্যাগুলো এখানে চেঞ্জ করে দিয়েছি, আমি 4-এ করছি না, আর এবার 5-এ যাচ্ছি। যদি প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি করে দেবো। নেক্সট 5 নম্বরটা বলেছে একটু আলাদা, বলেছে যে বার্ষিক, এর আগের গুলো আমাদের বলেছিল 3 বছর 2 বছর এরকম করে, এবার একই অঙ্ক শুধু বলেছে 2.5 বছর। ঠিক আছে, 2.5 বছরে সমল চক্রবৃদ্ধি কত হবে সেটা বের করতে বলছে। তো এগুলো কিভাবে বের করব দেখো। ফার্স্টে এখানে যেমন লিখছিলাম, ধরি P ইকুয়াল টু এত টাকা, আর ইকুয়াল টু হচ্ছে 5%, আর n ইকুয়াল টু পাচ্ছি আমরা এত বছর। 2.1/2 মানে 2.5 বছর। ঠিক আছে, তো 2 বছরের আগে যদি আমরা সুদটা বের করে নিই, মানে 2 বছরের যেটা সুদ পাবো বা সমল চক্রবৃদ্ধি যেটা হবে, তার উপর যদি আবার এটাকে আমরা খাটাই তাহলে তো আমরা পেয়ে যাবো। কারণ কি বললাম যে ফার্স্টে সুদ অ্যাড হয়, তারপরে সেই সুদটা আবার আসলের সাথে অ্যাড হচ্ছে, মানে সুদাসল যেটা, ওই সুদাসলটা তারপরে পরের বার হচ্ছে মানে মূলধন হিসেবে খাটে আমাদের। তো ফার্স্টে আমরা রাউন্ড ফিগারটাকে বের করবো, কারণ মাথার উপর আমরা 2.5 চড়িয়ে দিয়ে তো আর করতে পারি না। ঠিক আছে, তো ফার্স্টে আমরা বের করবো 2 বছরের। 2 বছরের সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n। তাহলে P মানে কত? P মানে হচ্ছে এত 1 প্লাস R বাই 100। আচ্ছা, তো n মানে আমি এখানে 2 লিখছি, যেহেতু 2 বছরেরই বের করছি। তাহলে 20, আর 1 আছে এখানে, মানে 21/20। তাহলে এটা হয় 441 ইন্টু 200, 2 4 2 8 4 2 8 এত টাকা, মানে টোটাল যেটা পেলাম সেটা কি এত টাকা। ঠিক আছে, মানে সুদ টুট খাটিয়ে আমরা এত টাকা পেলাম, এটার মধ্যে আসলও ঢুকে আছে সুদও ঢুকে আছে, তো এক্সট্রা করে তো আসল যোগ করা দরকার নেই। এই টাকাটা এখন কি আমার মূলধন, তাহলে এই টাকার উপর আর কত বাকি আছে? হাফ বাকি আছে, মানে হাফ বছর যেটা। তো এই টাকার উপর আমরা হাফ বছরে সুদ খাটাবো। ঠিক আছে, তো এই টাকাটাকে মূলধন ধরে আমরা হাফ বছরের যে সুদটা সেটা বের করব। তো সেটা আমরা কি বের করব দেখো, 1/2 বছরের সুদ বের করছি। তো সেটা আমরা সরল সুদের হিসেবে বের করব। তাহলে ফর্মুলা কি ছিল সরল সুদের? পি আর, আর মানে কত? আর মানে হচ্ছে 5, PRT বাই 100। তো এখানে হবে হচ্ছে 5, 4 5 20 হবে 4 5 20 21 22 এত টাকা। তা হাফ বছরের সুদ হচ্ছে এত টাকা। তাহলে অতএব কি লিখতে পারবো? অতএব 2.5 বছরের সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কি? এটা প্লাস এটা। কারণ কেন? কারণ এটা তো আমাদের কি ছিল? এটা আমাদের সমল চক্রবৃদ্ধি বেরোলো, আর এখানে সেটা কি হিসেবে? মূলধন হিসেবে কাজ করছে। মানে 2 বছর শেষে আমাদের মূলধন কত হচ্ছে? এইটা। তো তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিতে পারো যে এই লাইনটার আগে যে অতএব 2 বছরের শেষে মূলধন ইকুয়াল টু 88200 টাকা। ঠিক আছে, এই লাইনটার আগে এটা লিখতে পারো। তাহলে দেখো এটা মূলধন আর এটা এখন সুদ, তাহলে যোগ করে দিচ্ছি 88200 প্লাস 2205, তাহলে হচ্ছে 05 এত টাকা। এই হচ্ছে অ্যান্সার। এবার আসি 7 নম্বরে। 7 নম্বরটা বলেছে যে 6 নম্বরটা বলেছে যে ছন্দদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তো চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দদেবী কত টাকা ধার নিয়েছিলেন। ঠিক আছে, তো কত টাকা ধার নিয়েছিলেন মানে আসলটাই বলে দেয়নি এখানে। তো আমি কি করব? আসলটা বের করব। এখানে অনেক টাইপের অঙ্ক, বাট একই ফর্মুলা সব। তো লিখছি ধরি তিনি x টাকা ধার নিয়েছিলেন। তাহলে অতএব p ইকুয়াল টু কত হচ্ছে এখানে? x, তারপরে আর কি কি পাচ্ছি? r ইকুয়াল টু পাচ্ছি আমরা হচ্ছে 8%, আর n ইকুয়াল টু পাচ্ছি আমরা 2 বছর। ঠিক আছে, তো অতএব সমল চক্রবৃদ্ধি কি হবে? সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে p ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার n।
তাহলে পি মানে হচ্ছে এক্স, 1 প্লাস আর, আর মানে 8/100 এত স্কোয়ার। তো 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে 4 25 100। এখানে হচ্ছে এখানে 1 প্লাস 2/25 স্কোয়ার, 25 26 27 মানে 27/25 স্কোয়ার। তাহলে হচ্ছে 729x/25 এত টাকা। এখানে 625 হবে। তো এটা আমরা পেলাম হচ্ছে সমল চক্রবৃদ্ধি, ঠিক আছে। এবার আমাদের বইয়ে কি বলে দিয়েছে দেখো, বইয়ে বলে দিয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ 2496। তাহলে সমল চক্রবৃদ্ধি মানে কি, আগে আমি বললাম সুদ প্লাস আসল, তাহলে সেখান থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করে দিই তাহলে সেখানে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কত, 729x/625 মাইনাস এক্স, মানে এখান থেকে আমরা আসলটাকে বাদ দিলাম। এবার কি করছি, এখানে 625 মানে 729x মাইনাস 625x, তাহলে হচ্ছে 401 625x এত টাকা। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর চক্রবৃদ্ধি সুদ বইও বলে দিয়েছে। তাহলে 104x625 ইকুয়াল টু 2496। তাহলে এটা ক্যালকুলেশন করে কত হবে, এখানে ফার্স্টে হচ্ছে 496 কে 124 মানে হচ্ছে যাবে 24 দিয়ে একদম। তো 24 দিয়ে গেলে 24-এর সাথে আমরা ইন্টু করবো 625 কে, তাহলে 24-এর সাথে 625 কে ইন্টু করলে হয় 15000 এত টাকা। তো লাস্টে কি লিখবো, যে অতএব লাস্টে লিখবো যে অ্যান্সার চেয়েছে কত টাকা ধার নিয়েছিলেন, অতএব তিনি 15,000 টাকা ধার নিয়েছিলেন। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপরের অঙ্কগুলো একই টাইপের, চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো যেমন সুবিধা আছে, একটা অঙ্ক করলে পরের অঙ্ক হয়ে যায়। একই টাইপের অঙ্ক, একদম সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। 7 নম্বরটা বলেছে শুধু 10% সুদে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি এত হয় তাহলে তার হিসাব করো। তো মানে কোনো আসল মানে আসলটাই বলে দেয়নি, আর জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে। তো আসলটা আমি এক্স ধরে নিচ্ছি, আর মানে 10 বলে দিয়েছি, এন মানে 3 বলেছে। সেম ভাবে আমি ফর্মুলাগুলো ফেললাম, পি এর জায়গায় এখানে এক্স হবে, যাকে আমি সেকেন্ড লাইনে বসিয়েছি। এভাবেই করে 1331x হচ্ছে, সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে পেলাম 331x/1000। তো সেটা আবার চক্রবৃদ্ধি সুদের সাথে ইকুয়াল হয়ে গেল। তাহলে আমরা কত পেলাম এখানে 8000, এই যে 8000 টাকা, মানে আসলটা কত 8000 টাকা, ঠিক আছে, একদম সেম অঙ্ক। এবার 8 নাম্বারটা দেখো। 8 নাম্বার এখানে আমাদের বলেছিল চক্রবৃদ্ধি বলে দিচ্ছিল, মানে আসল বের করতে হবে। এখানে আমাদের সমল চক্রবৃদ্ধি বের করতে, সমল চক্রবৃদ্ধি বলে দিচ্ছে, আসল বের করতে হবে। এখানে একটা লাইন এক্সট্রা করতে হচ্ছিল, এখানে সেটাও করতে হবে না, এটা আরো সোজা। বলেছে রহমত চাচা বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা জমা রেখেছিলেন? তো সেম ভাবে ধরছি রহমত চাচা x টাকা জমা রেখেছিলেন, আর তার আর এনটা আমি লিখে দিয়েছি। এবার তাহলে সমল চক্রবৃদ্ধি একদম আগের মতো করে বের করছি। তাহলে দেখো কত হচ্ছে এত। এবার আমাদের কি বলেছে যে 2 বছর পরে সুদে আসলে তিনি এত টাকা পেয়েছিলেন। এর আগেরটা বলছিল চক্রবৃদ্ধি সুদ এত টাকা, সেই জন্য মাইনাসটা করছিলাম। এখানে তো বলছে সুদে আসলে পেয়েছে, তো এটা মানেই তো সুদে আসল, তার মানে কি এটার সাথে ওটা ইকুয়াল হয়ে যাবে। ব্যাস শুধু এক্স এর মানটা বের করে নিলাম, মানে আগের অঙ্কের থেকেও এটা সোজা, একটা পার্ট কমই করতে হলো এখানে। তাহলে রহমত চাচা 25,000 টাকা জমা রেখেছিলেন। এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে হাতে স্পিড আসবে না, তো প্র্যাকটিস করবে ভালো মতো। আর এখানে আমি ক্যালকুলেটর ইউজ করছি, বাট ক্যালকুলেটর একদম ইউজ করবে না, না তো পরীক্ষার সময় পারবে না, এখানে দেরি হবে জন্য আমি ইউজ করছি। তো যাই হোক, 9 নম্বরটা বলেছি যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি এত হবে। তো কত টাকার বলছে, তার মানে কি আসলটা কত এক্স, আর মানে 8 বলে দিয়েছে, এন মানে 3 বলেছে। আবার সেম যেটা আমি 8-এ করলাম ওটাই 9 দিয়েছে, শুধু সংখ্যা চেঞ্জ করেছে। তাহলে সমল চক্রবৃদ্ধি এতটা বের করলাম, আর এখানে বলে দিয়েছে সমল চক্রবৃদ্ধি এত। তাহলে এই সমল চক্রবৃদ্ধি ইকুয়াল টু কত, এইটা সমল চক্রবৃদ্ধি। পয়েন্ট উঠিয়ে আগে নিচে আনলাম, ব্যাস কাটাকাটি করে কত পাচ্ছি আমরা 25,000, এখানেও অ্যান্সার আসছে। তাহলে আসল ইকুয়াল টু কত 25,000 টাকা, ঠিক আছে। তো করবে এখানে আমি অঙ্কগুলো এমনি করে দিয়েছি যাতে আটকালেও তোমরা এখান থেকে দেখতে পারো।
আর একটাই অঙ্ক তোমাদের করতে দেওয়া থাকলো 4 নাম্বার, সেটাও যদি না হয় তো বলবে, আমি নেক্সট এসে করে দিব। তো আজকে আমি এতটাই করাবো, এরপরের অঙ্কগুলো আবার একটু আলাদা টাইপের যাচ্ছে। তো তার আগে তোমরা এতটা ভালো মতো প্র্যাকটিস করবে। আবারও বলছি, গুণগুলো নিজে থেকে করবে, গুণ ভাগ একটু বড়, তাছাড়া আর কিছু নেই অঙ্কের মধ্যে। আজকে এতটা পর্যন্তই।